নগরীর মানুষেরা, ও কুরাইশ বংশের মানুষেরা, ও বনু হাশেম গোত্রের মানুষেরা, ও আমার বংশের মানুষেরা, সবাই একটু আমার কাছে আসেন, আপনাদের সাথে আমার গুরুত্বপূর্ণ জরুরি কথা আছে। ও ভাইয়া, এক পর্যায়ে যখন মোটামুটি মক্কা নগরীর ওই যে কাবা ঘরের এলাকার মোটামুটি সব মানুষ যখন সাফা পাহাড়ের কাছে আইসা গেছে, এবার নবীজি মক্কা নগরীর মানুষদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিলেন। কি ভাষণ? নবীজি বলতেছে, ও কুরাইশ বংশের মানুষেরা, ও আমার বংশের মানুষেরা, ও বনু হাশেম গোত্রের লোকেরা, আমি মুহাম্মদ, আমি যদি আপনাদেরকে এই মুহূর্তে বলি যেই পাহাড়ের উপরে আমি দাঁড়াইয়া আছি, এই পাহাড়ের পিছনে বিরাট শত্রু বাহিনী আছে। যদি আমি আপনাদেরকে বলি এই পাহাড়ের পিছনে বিরাট শত্রু বাহিনী আছে, যেই শত্রু বাহিনী আপনাদেরকে আক্রমণ করতে পারে, যে কোনো সময় আপনাদের উপরে ঝাঁপায়া পড়বে, যদি আমি এই কথাটা আপনাদেরকে বলি আপনারা কি বিশ্বাস করবেননি? ও ভাইয়া, নবীজির এই কথা শুনবার পর মক্কা নগরীর সব মানুষেরা বলতেছে, মুহাম্মদ তুমি কোনোদিন মিথ্যা বলো নাই, তুমি কোনোদিন আমাদেরকে ধোঁকা দাও নাই, তুমি হলে মক্কা নগরীর মধ্যে সবচেয়ে সত্যবাদী মানুষ। তুমি যদি আমাদেরকে বলো যে এই পাহাড়ের পিছনে শত্রু আছে, আমাদেরকে আক্রমণ করবে, তাহলে আমরা অবশ্যই বিশ্বাস করব। এবার নবীজি এবার বলতেছি, ও মক্কার মানুষেরা শুনেন, তাহলে বিষয়টা এরকম না, বিষয় এর চাইতেও অনেক ভয়ানক বিষয়। নবীজি বললেন, ও মক্কার মানুষেরা শুনেন, বিষয় এর চাইতেও ভয়ানক। সেই বিষয়টি হইল যে আপনারা যেই দেব দেবীগুলোকে, যেই মূর্তিগুলোকে নিজের হাতে বানাইয়া, নিজের হাতে মূর্তি বানাইয়া ওই নিজের হাতের মূর্তি বানানোকে আবার পূজা করেন, তাদেরকে আপনারা রব মনে করেন, নিজের হাতে রব বানাইয়া নিজের হাতে আবার ডাবায়া দেন, ভাঙ্গা ফেলেন। এই যে নিজের হাতে বানানো মূর্তি, এই মূর্তিগুলো আপনাদের রব হইতে পারে না, এই মূর্তিগুলো আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না, এই মূর্তিগুলো আপনাদের কোনো উপকারও করতে পারবে না, এগুলো আপনাদের রব হইতে পারে না। আপনাদের রব হলেন ওই মহান আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আর আওয়াজ হবে সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও মক্কার মানুষেরা শুনেন, আপনাদের রব হলো ওই মহান আল্লাহ, যে আল্লাহ আসমান বানাইছেন, যে আল্লাহ জমিন বানাইছেন, যে আল্লাহ আমাদের সবাইকে বানাইছেন। আমাদের রব হলো ওই মহান আল্লাহ, আমাদের রব হলো মহান আল্লাহ। আর আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত নবী। সুবহানাল্লাহ বলেন। যখন নবীজি সব মানুষদেরকে সামনে দাঁড় করাইয়া এই বক্তব্য দিচ্ছেন, নবীজির এই বক্তব্য শুনে কাফের বেঈমানদের মাথা খারাপ হয়ে গেছে। আবু জেহেল শুধু জামা এভাবে হাতা গুছাইতেছে, নবীজিকে মারবে পজিশন, কিন্তু মারতে পারা সাহস পাইতেছে না, কারণ সেখানে আবু তালেব আছে, আলী আছে, নবীজির আপন চাচারা আছে, চাচাতো ভাইরা আছে। আবু জেহেল তো চাচাতো চাচা, কেমনে মারে, কিন্তু পজিশন নিছে, মারতে পারতেছে না। আবু জেহেল বলতেছে, ও মুহাম্মদ, তোমার এতদিন ভালো মনে করেছিলাম, তোমার এত বড় সাহস কিভাবে হয় যে তুমি আমাদের দেব দেবীর বিরুদ্ধে কথা বলো, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো। আমরা 360টা দেবীর দেব দেবীর পূজা করে, তাই আমরা কুলাইতে পারতেছি না, বিপদ থেকে রক্ষা পাই না, আর তুমি আসছো এক আল্লাহর দাওয়াত নিয়ে, এক আল্লাহ কি আমাদের চলবে? আর এই মক্কা নগরীতে তুমি হলে এতিম, তুমি হলে গরিব, আমি আবু জেহেল তোমার চাচা, আমি হলাম সর্দার নেতা, আমি হলাম ধনী। আল্লাহ পাক তোমারে নবী না বানায়া, আল্লাহ পাক আমারে নবী না বানায়া তোমারে নবী বানায়া দিল। আবু জেহেল এইভাবে নবীজিকে ধমকাইতেছে। মক্কার কাফেররা তারাও ছটফট করতেছে। এই মুহূর্তে নবীজির আপন চাচা আবু লাহাব, এতক্ষণ যারা বলছে বংশের শাখা প্রশাখার মানুষ, নবীজির আপন চাচা আবু লাহাব সে চিন্তা করলো যে ভাতিজা মুহাম্মদ যে কথা বলে ফেলছে, যদি আমি এই মুহূর্তে মুহাম্মদের এই বক্তব্যের বিরুদ্ধে কথা না বলি, তাহলে তো মুহাম্মদের কথা মানুষ বিশ্বাস করে নিবে, মুহাম্মদ তো বিজয়ী হয়ে যাবে, মুহাম্মদ তো আমার চেয়ে বড় হয়ে যাবে, অতএব মুহাম্মদের এই কথার বিরোধিতা করতে হবে।
আবু লাহাব নবীজিকে বলতেছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাতানা, ধ্বংস তোমার জন্য, এত বড় সাহস তোমার, তুমি এই জন্য আমাদেরকে ডাকছো, আমাদের বাপ দাদার ধর্মের বদনাম করবার জন্য তুমি আমাদেরকে ডাকছো, ধ্বংস তুমি, ধ্বংস তোমার জন্য। মেরে মুহতারাম ভাইও, নবীজির আপন চাচা আবু লাহাব যখন এইভাবে নবীজিকে বদদোয়া দিছে, নবীজিকে গালি দিছে, এতক্ষণ আবু জেহেল নবীজিকে হুমকি দিছে, অতটা কষ্ট হয় নাই। কিন্তু আপন চাচা আবু লাহাব যখন নবীজিকে এইভাবে বদদোয়া দিতেছে, ধমকাইতেছে, নবীজির দিলটা ভেঙে গেছে। ও ভাইয়া, শুধু নবীজিকে বদদোয়া দিয়ে ক্ষান্ত হয় নাই, আবু লাহাব এবার নিচ থেকে একটা পাথর উঠাইছে। আবু লাহাব একটা পাথর উঠাইয়া নবীজির দিকে ঢিল মারছে, নবীজিকে ঢিল দিয়ে আঘাত করবে। আবু লাহাব পাথর দিয়া নবীজির গায়ে ঢিল মারছে, কিন্তু ওই পাথরটা নবীজির সামনে খুব দ্রুত গতিতে গেছে। খুব স্পিডে যাওয়ার পরে নবীজির সামনে বরাবর যাওয়ার পর নবীজির শরীরে পাথরটা না লাইগা ওই পাথরটা জমিনের মধ্যে ধবাস করে পড়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষের দিকে একটি সূরা, পবিত্র কুরআনুল কারীমের 111 নম্বর সূরা, সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে সূরাটি আপনাদের প্রায় সকলেরই মুখস্থ। ইনশাআল্লাহ এই সূরাকে সামনে রেখে এই সূরার শানে নজুল, এই সূরা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, এই সূরার তাফসীর কিছু ব্যাখ্যা আপনাদের সামনে বলবো। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন। যে লক্ষাধিক নবী রাসূলদের মধ্যে আমাদের নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি আসছেন সবার পরে। আমাদের নবীজি হলেন সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পরে আর কোনো নবীর আগমন দুনিয়াতে ঘটবে না। আমাদের নবীজি জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীর কুরাইশ বংশে। আমরা জানি নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব, নবীজির বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। নবীজি মায়ের পেটে থাকা অবস্থায়, মায়ের পেটে যখন নবীজির বয়স মাত্র 5-6 মাস, তখনই নবীজির বাবা হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল করেন। এরপর যখন নবীজি দুনিয়াতে আসলেন, 6 বছর বয়স যখন নবীজির হইল, তখন নবীজির মা হযরতে আমিনা ইন্তেকাল করলেন। 6 বছর বয়সেই দু জাহানের সরদার আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সেই বাবাকে হারিয়ে, মাকে হারিয়ে এতিম হয়ে গেলেন। বাবা মাকে হারিয়ে নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে বড় হতে লাগলেন। নবীজির বয়স যখন 8 বছর হইল, তখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনিও ইন্তেকাল করলেন। এরপর দাদার মৃত্যুর পরে নবীজির চাচা হযরতে আবু তালিবের তত্ত্বাবধানে বড় হতে লাগলেন, চাচার ঘরে থাকতে লাগলেন, চাচার ঘরে বড় হতে লাগলেন। চাচার ঘরে থাকতে থাকতে যখন নবীজির বয়স যৌবনে পদার্পণ করল, নবীজির বয়স যখন 23 বছর হইল, তখন সারা মক্কা নগরীতে নবীজির সুনাম ছড়ায় পড়ল। মক্কা নগরীর মানুষেরা বলতে লাগলো, আহারে আজকে আব্দুল্লাহ বেঁচে নাই, যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো দেখতো যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কত ভালো হয়েছে। সারা মক্কা নগরীতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মতো এত ভালো মানুষ আর নাই। সুবহানাল্লাহ। নবীজির আদর্শ, আখলাক, সত্যবাদিতা দেখে মক্কা নগরীর মানুষেরা নবীজির প্রশংসা করতে লাগলো। নবীজির বয়স তখন কত? 23 বছর।
ওদিকে মক্কা নগরীতে আরেকজন মহিলা, যেই মহিলার বয়স হলো 38 বছর, যার নাম হলো খাদিজা বিনতে খুয়াইলিদ। এই খাদিজা বিনতে খুয়াইলিদ ছিলেন মক্কা নগরীর সর্বশ্রেষ্ঠ একজন ব্যবসায়ী। তিনি ছিলেন বিধবা, বয়স ছিল 38। মক্কা নগরীর ব্যবসায়ীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাতারের একজন ব্যবসায়ী ছিলেন খাদিজা। হযরত খাদিজার ব্যবসার কাফেলা তখন মক্কা নগরী থেকে সিরিয়া, শাম, বিভিন্ন দেশে সফর করত পণ্য ক্রয় বিক্রয় করবার জন্য। এই খাদিজা বিনতে খুয়াইলিদ তার এই বিশাল ব্যবসা দেখাশোনা করবার জন্য একজন বিশ্বস্ত মানুষের প্রয়োজন হইল। সে একজন বিশ্বস্ত যুবক খুঁজতেছে। তার আশেপাশের মানুষেরা বলল, খাদিজা, আপনি বিশ্বস্ত মানুষ খুঁজতেছেন? আরে মক্কার মধ্যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হলো সবচেয়ে বিশ্বস্ত মানুষ। যদি আপনার ব্যবসার দায়িত্ব কোন বিশ্বস্ত মানুষকে দিতে চান, তাহলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ নবীজির কাছে প্রস্তাব দিলেন। নবীজিও রাজি হয়ে গেলেন খাদিজার ব্যবসায় চাকরি করবার জন্য। কারণ চাচার ঘরে থাকে, চাচা আবু তালিবের অনেকগুলো সন্তান, সংসারে মোটামুটি অভাব। চাচার সংসারের হাল ধরবার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদের ব্যবসার ম্যানেজারের চাকরি নিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি ব্যবসার ম্যানেজার হইলেন। নবীজি হযরতে খাদিজার ব্যবসার দায়িত্ব নেওয়ার পরে অল্প কিছুদিনের মধ্যেই খাদিজা দেখতেছে তার ব্যবসার মধ্যে আগের চাইতে দ্বিগুণ পরিমাণের লাভ হয়। আরো আওয়াজ হবে সুবহানাল্লাহ। দেখে নবীজি এমন ভাবে খাদিজাকে হিসাব দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন হিসাব, যে হিসাবে কোনো গন্ডগোল নাই, লাভও আগের চাইতে দ্বিগুণ। এইভাবে নবীজি খাদিজার ব্যবসা 2 বছর দায়িত্ব পালন করলেন। 2 বছর দায়িত্ব পালন করবার পরে এই খাদিজা বিনতে খুয়াইলিদ একদিন তার এক বান্ধবী, নাম হলো নাফিজা। খাদিজা বিনতে খুয়াইলিদ তার বান্ধবী নাফিজাকে বলতেছে, নাফিজা, আমার বয়স তো 40 হয়ে গেছে, পরপর 2টা স্বামী আমার মারা গেছে, সিদ্ধান্ত নিয়েছিলাম জীবনে আর বিয়ে করব না। কিন্তু মক্কার এই যুবক আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তার আখলাক, তার চরিত্র, তার লাজুকতা, তার সত্যবাদিতা আমাকে মুগ্ধ করেছে। নাফিজা, যদি আমি 40 বছরের মহিলা এই 25 বছরের নওজোয়ান যুবক এই মুহাম্মদকে বিবাহের প্রস্তাব দেই, এটা কি মানাবে? আর তাকে বিবাহের প্রস্তাব দিলে সে কি রাজি হবে? খাদিজার এই কথা শুনে খাদিজার বান্ধবী নাফিজা বললেন যে, খাদিজা, কি বলেন? আপনার বয়স 40 হইলেও তো মক্কা নগরীতে আপনি সর্বশ্রেষ্ঠ সুন্দরী, মক্কা নগরীতে আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, আপনাকে মানুষ বলে তাহেরা। আপনাকে বিয়ে করবার জন্য এই আরবের এই মক্কার কত বড় বড় ব্যবসায়ী, বণিক, সর্দার আপনাকে বিবাহের প্রস্তাব দিল, আপনি রাজি হইলেন না। আর আপনি যখন নিজের থেকেই মুহাম্মদকে বিবাহের প্রস্তাব দিবেন, আমার তো মনে হয় মুহাম্মদ রাজি হয়ে যাবে। খাদিজা বললেন, তাহলে তুমি আমার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব নিয়ে যাও। খাদিজার বান্ধবী নাফিজা নবীজির কাছে বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন। নবীজিকে গিয়ে বললেন যে, মুহাম্মদ, তুমি যার ব্যবসা করো, যার ব্যবসার দায়িত্ব পালন করো, এই খাদিজা বিনতে খুয়াইলিদ কেমন মহিলা, কেমন মানুষ? নবীজি বললেন, খাদিজা বিনতে খুয়াইলিদ তো মক্কা নগরীর মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, সবচেয়ে ভালো মানুষ, এটাতে কোনো সন্দেহ নাই। নাফিজা বললেন যে, মুহাম্মদ, তাহলে খাদিজা তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, তুমি রাজি হয়ে যাও, তুমি খাদিজাকে বিয়ে করে নাও। এই প্রস্তাব শোনার পরে নবীজি কি বললেন? যুবকদের জন্য একটা শিক্ষণীয় বিষয় এখানে আছে। মক্কা নগরীর সর্বশ্রেষ্ঠ ধনী মহিলা, সুন্দরী মহিলার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব পাওয়ার পর নবীজি বললেন যে, নাফিজা, আপনি জানেন আমার আব্বা আম্মা জীবিত নাই, আমি আমার চাচা আবু তালিবের ঘরে থাকি, আমার গার্জেন হলো আবু তালিব। যদি আমার বিবাহের ব্যাপারে কথা বলতেই হয়, আমি কোনো মতামত দিতে পারবো না। আমার বিবাহের ব্যাপারে কথা বলতে হইলে আমার গার্জেন, আমার চাচা আবু তালিবের সঙ্গে কথা বলতে হবে। সুবহানাল্লাহ বলেন। আর একটু আওয়াজ হবে সুবহানাল্লাহ। এই আদর্শ কি বর্তমান জামানার যুবকদের মধ্যে আছে?
খুবই কমে গেছে। বর্তমান জামানার যুবকদের মধ্যে এমন একটা অবস্থা, এখন তাদের বিবাহের বয়স হইলে, বিবাহের উপযুক্ত হইলে গার্জেন পিতামাতার মতামতকে তারা তোয়াক্কা করে না। ঠিক কিনা বলেন? নিজেই পছন্দ করে, প্রেম করে, অবৈধ সম্পর্ক করে বিয়ে করে, বিয়ে করবার পরে আফসুস করে, আহারে চামড়া দেখে পাগল হয়েছিলাম, চামড়া ভালো কিন্তু ভিতর ভালো না। ঠিক কিনা বলেন? পরে আফসুস করে না? আফসুস করে। যুবক ভাই যারা আছেন ভালো করে শুনে রাখেন, একজন মানুষ যখন যুবক যুবতী হয়, তার যখন বিবাহের সময় হয়, তখন তার চোখে শয়তান শুধু তার ওই চামড়া, চেহারা, রূপ, যৌবনকে আকৃষ্ট করে, তখন ভিতরে খোঁজখবর তাকে সুযোগ দেয় না, খোঁজখবর নেওয়ার সুযোগ দেয় না। যুবক ভাইয়েরা, বিবাহের ক্ষেত্রে পিতামাতাকে, গার্জেনের মতামতকে প্রাধান্য দিতে হবে, এটা নবীজির আদর্শ। সুবহানাল্লাহ বলেন। যখন কোনো গার্জেন, পিতামাতা আপনার জন্য মেয়ে দেখবে অথবা মেয়ের জন্য ছেলে দেখবে, তারা কিন্তু ওই চেহারা দেখে পাগল হবে না, যারা আদর্শ দেখবে, আমল দেখবে, চরিত্র আখলাক দেখবে, পিতামাতা কেমন দেখবে, ভিতর কেমন দেখবে, বংশ কেমন দেখবে, এই সব কিছু দেখার পর যখন একজন গার্জেন পিতামাতা বিবাহের ব্যাপারে মতামত দিবে, অবশ্যই ইনশাআল্লাহ ওই বিবাহের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত নেমে আসবে। সুবহানাল্লাহ বলেন। যুবক ভাই যারা আছেন, করবেন তো ইনশাআল্লাহ এই আমল। বিবাহের ক্ষেত্রে গার্জেন পিতামাতার মতামতকে প্রাধান্য দিতে হবে। মেরে মুহতারাম ভাইও, হযরত খাদিজার বান্ধবী নাফিসা নবীজিকে বিবাহের এই প্রস্তাব দেওয়ার পর, নবীজির কাছ থেকে এই কথা শোনার পরে, এবার খাদিজার বান্ধবী নাফিসা বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন নবীজির চাচা আবু তালেবের কাছে। মক্কা নগরীর সর্বশ্রেষ্ঠ ধনী, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, যার লকব হলো তাহেরা, এত সুন্দর একটা মানুষের পক্ষ থেকে যখন আবু তালেবের কাছে নবীজিকে বিবাহের প্রস্তাব যখন দেওয়া হয়েছে, এই প্রস্তাবটা শুনে নবীজির চাচা আবু তালেব বড় খুশি হয়ে গেছে। আবু তালেব চিন্তা করলো যে আমার এই ভাতিজা মুহাম্মদ, আমার এই ভাতিজা মুহাম্মদ মায়ের পেটে থাকা অবস্থায় বাবাকে হারাইছে 6 বছর বয়সে, মায়ের পেটে থাকা অবস্থায় বাবাকে হারাইছে, 6 বছর বয়সে মাকে হারাইছে, 8 বছর বয়সে দাদাকে হারাইয়া আমার এই ভাতিজা, এতিম ভাতিজা, সে বড় অসহায়। আমার এই ভাতিজা মুহাম্মদকে যদি মক্কা নগরীর সেরা ধনী, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী খাদিজার মতো মহিলা আমার ভাতিজা মুহাম্মদকে বিয়ে করি, তাহলে আমার ভাতিজার জীবনটা বড় সুন্দর হবে। ও ভাইয়া, হযরত আবু তালিব খাদিজার পক্ষ থেকে এই প্রস্তাব পাওয়ার পরে কোনো বিলম্ব করলেন না, কোনো দেরি করলেন না। ভাইরে, লম্বা কথা সংক্ষেপ করে বলি, হযরত আবু তালিব এত খুশি হইলেন, নিজে দায়িত্ব নিলেন, বিবাহের সম্পূর্ণ দায়িত্ব নিয়া নিজে খুতবা কইরা আরবের মক্কা নগরীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ভদ্র মহিলা, সুন্দরী মহিলা খাদিজা বিনতে খুয়াইলিদের সাথে বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো একটু আওয়াজ হবে সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দম্পতি, সারা দুনিয়ার সকল মানুষের শ্রেষ্ঠ মানুষ, সকল নবীর সারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, নবীজির সাথে মক্কা নগরীর সর্বশ্রেষ্ঠ আখলাকের অধিকারী খাদিজা বিনতে খুয়াইলিদের বিবাহ বন্ধন হয়ে গেল। ও ভাইয়া, আম্মাজান খাদিজার বয়স হইল 40, নবীজির বয়স হইল 25। এই 15 বছরের এই ব্যবধান থাকার বড় সংসারের মধ্যে কোনো অশান্তি নাই, কোনো বিশৃঙ্খলা নাই, সংসারের মধ্যে রহমত আর বরকত, ভালোবাসা আর মহব্বতে ভরপুর। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। নবীজির সংসারের মধ্যে মহব্বত আর ভালোবাসায় ভরপুর।
জান খাদিজা নবীজির সাথে সংসার করতেছেন। ও ভাইয়া 15 বছর সংসার করবার পর নবীজির বয়স যখন 40 বছর হইল, আম্মা জান খাদিজার বয়স হইল 55। নবীজির বয়স যখন 40 বছর হইল, আল্লাহ পাক নবীজিকে নবুয়ত দিবেন, আল্লাহ পাক নবীজিকে নবী বানাইবেন। এই জন্য 40 বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নবীজির ভিতরে নিরিবিলিকে, একাকিত্বকে পছন্দনীয় করে দিলেন। মানুষের মধ্যে থাকতে নবীজির ভালো লাগে না, একা একা থাকতে, নিরিবিলি থাকতে ভালো লাগে। বিশ্বনবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সারা মক্কা নগরীর সব মানুষ থেকে আলাদা হইয়া নিরিবিলি চিন্তা করে, আরে আমারে কে বানাইলো, এই আসমান কে বানাইলো, জমিন কে বানাইলো, আমার চাচারা দাদারা বংশের মানুষেরা যেই দেব দেবীর পূজা করে, যেই মূর্তির পূজা করে, এই মূর্তিগুলো তো রব হইতে পারে না। তাহলে রবকে, রবকে নবীজি রবকে নিরিবিলি খুঁজতে থাকেন। ও ভাইজান, নবীজি মক্কা নগরীর কাবা ঘরের পাশ থেকে 2 কিলোমিটার 2 মাইল উত্তরে, কাবা ঘর থেকে 2 মাইল উত্তরে একটা পাহাড় আছে, যার নাম হলো জাবালে নূর। যেই পাহাড়ের উচ্চতা হইল প্রায়, যেই পাহাড়ের উচ্চতা 2000 ফুটের চাইতেও বেশি, যেই পাহাড়ে উঠতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। নবীজি এবার কাবা ঘরের পাশ থেকে, নবীজির বাড়ির থেকে 2 মাইল উত্তরে জাবালে নূর, ওই পাহাড়ের উপরে বৈশা, ওই পাহাড়ের উপরে একটা গর্ত আছে, গুহা আছে, যার নাম হলো হেরা গুহা। বিশ্ব নবীজি ওই হেরা গুহার মধ্যে বৈশা বৈশা ধ্যানমগ্ন থাকেন আর আল্লাহকে খুঁজতে থাকেন, আমার রবকে, আমারে কে বানাইলো, আসমান জমিন কে বানাইলো। নবীজি ধ্যানমগ্ন থাকেন, আল্লাহকে খুঁজতে থাকেন। ও ভাইয়া, এইভাবে ধ্যানমগ্ন থাকতে থাকতে যখন নবীজির বয়স 40 বছর একদিন উপনীত হইল, যখন নবীজির বয়স 40 বছরে একদিন উপনীত হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে নবুয়ত দিবেন। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, সময় হয়েছে, আর বিলম্ব করার সুযোগ নাই, যাও জিবরাইল যাও, আমার হাবিবের কাছে ওহী নিয়ে যাও, আমার হাবিবের কাছে কোরআন নিয়ে যাও, আমার হাবিবকে নবুয়তের সংবাদ দিয়ে আসো। ও ভাইয়া, জিবরাইল ফেরেশতা সঙ্গে সঙ্গে সূরা আলাকের 5টা আয়াত, রেশমি একটা কাপড়ের মধ্যে, জান্নাতি একটা কাপড়, জান্নাতি রেশমি কাপড়ের মধ্যে সূরা আলাকের 5টা আয়াত লেখা, ওই হেরা গুহার মধ্যে জিবরাইল ফেরেশতা নবীজির সামনে আয়েশা, নবীজির সামনে বৈশা নবীজিকে বলতেছে, ইকরা ইয়া মুহাম্মদ, এখানে কি আছে মুহাম্মদ, তুমি পড়ো। নবীজি বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না, পড়ালেখা জানি না, দুনিয়ার কোন মানুষের কাছ থেকে আমি পড়ালেখা শিখি নাই। নবীজি বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না, পড়ালেখা জানি না। ও ভাইয়া, নবীজির এই কথা শুনবার পর এবার জিবরাইল ফেরেশতা নবীজিকে বুকে নিয়ে একটা চাপ দিলেন। নবীজিকে চাপ দেওয়ার পরে জিবরাইল আবার বলতেছে, ইকরা ইয়া মুহাম্মদ, পড়ো পড়ো, এখানে কি লেখা পড়ো। নবীজি আবার বলতেছেন, মা আনা বিকারি, পড়তে পারি না। জিবরাইল আবার নবীজিকে চাপ দিয়ে বললেন, পড়ো। নবীজি বলে, পারি না। এইভাবে 3 বার চাপ দেওয়ার পর, 3 বার চাপ দেওয়ার পর জিবরাইল এবার নবীজির সামনে একটু বাড়তি অংশ পড়ে ফেলছে। জিবরাইল নবীজির সামনে বলতেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার সেই রবের নামে, যেই রবকে তুমি খুঁজতেছো, যেই রব তোমারে বানাইছে, তুমি তোমার সেই রবের নামে পড়ো। ও ভাইয়া, এবার নবীজি রবের নাম শুনবার পর নবীজির এবার পড়ার যোগ্যতা এসে গেছে। এবার নবীজি রহমত আলম নবীজি জিবরাইলের সঙ্গে পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ বলেন। ও ভাইয়া, সূরা আলাকের 5 আয়াত নাজিল হইল।
জিবরাইল নবীজিকে বললেন, মুহাম্মদ, তুমি যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এটা তোমার আসল পরিচয় না। তোমার আসল পরিচয় হইল 5 আয়াত নাজিল হলো। সূরা আলাকের 5 আয়াত নাজিল করবার পর জিবরাইল চলে গেলেন। নবীজি দেখলেন যে জিবরাইল নাই। বিরাট এক দেহনী এক আকার আকৃতি নিয়ে জিবরাইল নবীজির কাছে আসছে। সূরা আলাকের 5টা আয়াত শিখাইয়া নবুয়ত দিয়ে জিবরাইল মুহূর্তের মধ্যে নাই। নবীজি ভয় পেয়ে গেলেন। জীবনের এই প্রথম জিবরাইলকে দেখলেন, সর্বপ্রথম কোরআনকে দেখলেন, কোরআন শুনলেন। নবীজি ভয়ে নবীজি কাঁপতে লাগলেন, নবীজির শরীরে জ্বর এসে গেল। পাহাড় থেকে নেমে কষ্ট করে নবীজি বাড়িতে গেলেন আম্মাজান খাদিজার কাছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলতেছে, খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, চাদর দিয়ে ঢেকে দাও, জ্বর এসে গেছে। কি হয়েছে? নবীজিকে বলতেছে, কি হয়েছে আপনার? নবীজি হেরা গুহার এ কোরআন নাজিল হওয়ার, ওহী নাজিল হওয়ার ঘটনা খাদিজাকে খুলে বললেন। মেয়ের মুহতারাম ভাইও, নবীজি আম্মাজান খাদিজার সামনে যখন হেরা গুহায় ওই ওহী নাজিল হওয়ার, কোরআন নাজিল হওয়ার ঘটনা খুলে বলছেন, নবীজি বলতেছেন, খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, ও খাদিজা, আমার তো নিজের ব্যাপারে বড় ভয় হচ্ছে। খাদিজা রে, কোরআন নাজিল হয়ে গেছে, ওহী নাজিল হয়ে গেছে। খাদিজা, কোরআন নাজিল হওয়ার কারণে, ওহী নাজিল হওয়ার কারণে শরীর আমার কাঁপতেছে, জ্বর এসে গেছে। খাদিজা, আমি মনে হয় বাঁচবো না। খাদিজা বলতেছেন, ভয়ের কোনো কারণ নাই। আপনি হলেন এই মক্কা নগরীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ সুন্দর আখলাকের অধিকারী মানুষ। মক্কা নগরীর মধ্যে আপনি সবচাইতে ভালো মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোনোদিন ধ্বংস করতে পারেন না। ও ভাইয়া, আম্মাজান খাদিজা নবীজিকে সান্ত্বনা দিতেছেন। নবীজি এবার খাদিজাকে বলতেছেন, খাদিজা, জিবরাইল আয়েশা আমারে বলল, আমি যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এটা নাকি আমার আসল পরিচয় না। ও খাদিজা, আমার আসল পরিচয় নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজা রে, জিবরাইল বলল, আমি নাকি মুহাম্মাদুর রাসূল, আমি নাকি আল্লাহর নবী, আল্লাহর রাসূল। ও ভাইজান, এই কথাটা বলবার সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা খুশি হয়ে গেলেন। আম্মাজান খাদিজা খুশি হয়ে গেলেন। কারণ হইল, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির সঙ্গে 15 বছর সংসার করছেন। এই 15 বছর নবীজির সঙ্গে সংসার করবার পর আম্মাজান খাদিজা নবীজির সম্পর্কে জানছেন, চিনছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লোকটা কেমন। ও ভাইয়া, একই সঙ্গে খাওয়া দাওয়া করেছেন, একই সঙ্গে ঘুমাইছেন। মক্কা নগরীর আর কেউ জানুক বা না জানুক, খাদিজা জানে যে মুহাম্মদ কেমন। মক্কা নগরীর আর কেউ জানুক আর না জানুক, খাদিজা জানে মুহাম্মদ কেমনে খাওয়া দাওয়া করে, কেমনে ঘুমায়, মুহাম্মদের আখলাক, মুহাম্মদের ব্যবহার কেমন। আম্মাজান খাদিজা 15 বছর নবীজির সঙ্গে সংসার করবার পর নবীজিকে এত বিশ্বাস করেছে, এত সম্মান করেছে। ও ভাইজান, যখন নবীজি আয়েশা বলছেন, খাদিজা, আমি যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এটা আমার আসল পরিচয় না, আমার আসল পরিচয় হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নাকি আল্লাহর নবী। ও ভাইয়া, নবীজির এই কথা বলবার সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা নবীজিকে বলতেছেন, নবী গো, যদি জিবরাইল আপনার কাছে এসেই থাকে, যদি আল্লাহ পাক আপনাকে নবী বানায়াই থাকে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, মক্কা নগরীতে আপনিই নবী হওয়ার উপযুক্ত। যদি আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েই থাকেন, অবশ্যই আপনি আল্লাহর নবী। একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এখানে অনেক মুরব্বী বাবাজিরা আছেন, যারা আপনারা 20 বছর 30 বছর
সংসার করতেছেন, বিয়ে করছেন 30 বছর আগে, এই 30 বছর পর্যন্ত সংসার করছেন, বিবিকে আদর যত্ন কম করেন নাই। আজকে মাহফিল শেষ হওয়ার পর যদি বাড়িতে যাওয়ার পরে আপনি আপনার বিবিকে বলেন যে বিবি রে, মাহফিলে গেছিলাম, হুজুরে বলল যে আমি আজকে ওলি হয়ে গেছি, আমি নাকি বড় বুজুর্গ, বউ বিশ্বাস করবে? অনেকে আছেন এমন, যদি বাসায় গিয়ে বলেন যে আমি নাকি বুজুর্গ ওলি, অনেকের বউ আছে যে উল্টা একটা ধমক দিয়ে বসবে, হ্যাঁ বুজুর্গ হয়েছে, সারাদিন বিড়ি খা, চায়ের দোকানে বসে গল্প করে, দুনিয়ার মিথ্যা কথা, সিনেমা দেখে, টিভি দেখে, একটু ভুল হইলেই আমারে যে বিশ্রী গালি দেও, তুমি না বুজুর্গ, হাইরা আমার বুজুর্গ, এরকম বলবে না? জোরে বলতে হয়, বলবে না? বড় কঠিন ব্যাপার। নবীজি বলেন খৈরুকুম খৈরুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে উত্তম হলো সেই ব্যক্তি যে তার বিবির কাছে ভালো। সুবহানাল্লাহ বলেন। সমাজের মধ্যে এরকম বহু মানুষ আছে, গ্রামের সবার সঙ্গে সৎ ব্যবহার করে, সবার সঙ্গে ভালো ব্যবহার করে, কিন্তু ঘরে যাওয়ার পরে বিবির সঙ্গে খুব উগ্র মেজাজ, দুর্ব্যবহার। কথাটা কি ভুল বললাম? এমন বহু স্বামী আছে যে বিবিকে মনে করে দাসীর মতো, বান্দির মতো, দাস, একটু ভুল হইলেই মেজাজ গরম, বিশ্রী ভাষায় গালিগালাজ। সাবধান স্বামী যারা আছেন, খুব সাবধান। আপনার বিবির সাক্ষী কিন্তু আপনার জান্নাতের কারণ হবে অথবা জাহান্নামের কারণ হবে। যদি আপনার মৃত্যুর পরে আপনার বিবি সাক্ষী দেয় যে আমার স্বামীটা ভালো, আমার স্বামীটা ভালো, জান্নাতের দিকে এক ধাপ আগায় যাবেন। যদি আপনার মৃত্যুর পরে আপনার বিবি বলে যে আমার স্বামীটা আমার হক আদায় করে নাই, আমার স্বামীটা খারাপ, জান্নাতে যাওয়া আপনার জন্য বড় কঠিন হয়ে যাবে, জাহান্নাম আপনার দিকে আগায় আসবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য বিবিদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। নবীজি নবুয়ত পাওয়ার পরে আম্মাজান খাদিজাকে বললেন যে খাদিজা, আমি নাকি নবী হয়ে গেছি, আমি আল্লাহর নবী। আম্মাজান খাদিজা বললেন আপনি অবশ্যই নবী, কি করতে হবে? ইসলাম গ্রহণ করো। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন, কালিমা পড়লেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজি এখন কালিমার দাওয়াত দিবেন। সর্বপ্রথম দাওয়াত নিয়ে গেলেন মক্কা নগরীর মধ্যে আরেকজন ভালো মানুষ, আরেকজন ভালো উত্তম আখলাকের মানুষ, হযরতে আবু বকরের কাছে। সুবহানাল্লাহ। মানুষটা যে যেরকম হয় তার বন্ধুটাও সেরকম হয়, ঠিক না? যদি মানুষ ভালো হয় তার বন্ধুগুলো ভালো হয়, যদি মানুষটা খারাপ হয় তার বন্ধুগুলো খারাপ হয়। একটা কথা আছে না বাংলাতে, প্রবাদ বাক্য, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যদিও প্রবাদ, কিন্তু হাদিসের সঙ্গে মিল আছে। নবীজি বলেন আল মারউ মা'a মান আহাব্বা, মানুষ যে যাকে মহব্বত করবে সে তার সঙ্গেই থাকবে। তার মানে যদি আপনি একজন ভালো মুত্তাকির মানুষকে বন্ধু বানান, মুত্তাকির মানুষের সঙ্গে চলাফেরা করেন, তাহলে আপনি জান্নাতের মধ্যে তার সঙ্গে থাকবেন। যদি আপনি কোনো বদকার, কোনো খারাপ মানুষের সঙ্গে সঙ্গ দেন, কোনো খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করেন, তো জাহান্নামের মধ্যে ওই বদকার খারাপ মানুষের সঙ্গে থাকতে হবে। নাউজুবিল্লাহ। নবীজি বলেন আল মারউ আলা দীনি খলিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইখালিল। নবীজি বলেন যে তোমরা বন্ধু নির্বাচন করতে সাবধানতা অবলম্বন করো, কেননা মানুষ তার বন্ধুর জীবন আদর্শকে, বন্ধুর অভ্যাসকে খুব সহজেই গ্রহণ করে। যদি কোনো মানুষ সিগারেট খুরকে বন্ধু বানায়, যদি সে সিগারেট নাও খায়, সিগারেট খুর বিড়ি খুরের সঙ্গে চলতে চলতে সে একদিন বিড়ি খুর হয়ে যাবে। কথাটা কি ভুল বললাম? যদি কোনো মানুষ মদ খুরকে বন্ধু বানায়, যদি সে মদ নাও খায়, মদ খুরের সঙ্গে চলতে চলতে সে একদিন মদ খুর হয়ে যাবে। যদি কেউ লম্পট দুশ্চরিত্র মানুষকে বন্ধু বানায়, কোন যুবক যদি সমাজের দুশ্চরিত্র লম্পট মানুষকে বন্ধু বানাইয়া লম্পট ছেলেদের সঙ্গে চলাফেরা করে, তো ভালো ছেলে একদিন লম্পট দুশ্চরিত্র হয়ে যাবে। আবার যদি কোনো মানুষ
কোন নামাজি পরহেজগার মুত্তাকিন ভালো মানুষকে বন্ধু বানায়, তাহলে ওই লোকটা নামাজি না হলেও ভালো মানুষকে বন্ধু বানানোর কারণে ভালো মুত্তাকিন মানুষের সঙ্গে চলতে চলতে একদিন সেও নামাজি হয়ে যাবে, একদিন সেও মুত্তাকিন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য বন্ধু বানাইতে হবে কি নামাজি পরহেজগার মুত্তাকিন মানুষদেরকে। মুসলমানের বন্ধু মদখুর হতে পারে না, মুসলমানের সঙ্গী গাঁজাখুর হতে পারে না, মুসলমান যুবকের সঙ্গী কোনো লম্পট দুশ্চরিত্র হতে পারে না। হাসরের ময়দানে যখন দুনিয়ার সব মানুষগুলো, সকল ধর্মের সব মানুষগুলো আল্লাহ পাকের সামনে হাজির হবে, সেদিন যেই মানুষগুলো বিপদের মধ্যে পড়ে যাবে, বিপদের মধ্যে পড়ে যেই মানুষগুলো আফসোস করবে, সেই আফসোসকারী মানুষদের মধ্যে একটা দল হবে তারা যারা হাসরের ময়দানে বিপদের মধ্যে পড়া তারা বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, যদি অমুককে আমি বন্ধু না বানাইতাম, যদি ওদের সঙ্গে সঙ্গ না দিতাম, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইদ জাআনি, আমার কাছে তো আল্লাহ পাকের বিধান এসেই গিয়েছিল, ওই বন্ধু ওরা আমাকে পথভ্রষ্ট করেছে, যদি দুনিয়াতে ওদেরকে বন্ধু না বানাইতাম তাহলে আজকে বিপদের মধ্যে পড়তাম না। এজন্য বন্ধু বানাইতে হবে খুব সাবধান। নামাজি পরহেজগার মুত্তাকিন মানুষের সঙ্গে চলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই সৎ মুত্তাকিন পরহেজগার বললেন, আলী রে যাও তুমি একটু মক্কা নগরীতে বের হয়ে যাও, মক্কা নগরীতে মানুষকে যারে যেখানে পাইবা মানুষদেরকে বলবা সব মানুষ যেন এই যে সাফা পাহাড়ের কাছে আসে, সবার সঙ্গে আমার গুরুত্বপূর্ণ জরুরি কথা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আদেশ পাইয়া এবার মক্কা নগরীতে ঘোরাফেরা করে মানুষকে যারে যেখানে পায় দাওয়াত দেয় যে ও মক্কা নগরীর মানুষেরা তাড়াতাড়ি একটু সাফা পাহাড়ের কাছে যান, মুহাম্মদ ওই যে উনি আপনাদের সামনে জরুরি কথা বলবে, গুরুত্বপূর্ণ কথা আছে। নবীজিকে মক্কা নগরীর সব মানুষ সম্মান করে নবীজির ডাক শুনবার পর, নবীজির আহ্বানের কথা শুই না মক্কা নগরীর সব মানুষগুলো দৌড়ায় যাইতেছে সাফা পাহাড়ের কাছে, সব মানুষগুলো যাইতেছে। নবীজি সাফা পাহাড়ের উপরে উঠছে, সাফা পাহাড়ের উপরে উঠা উচ্চ কণ্ঠে একটা বক্তব্য দিছে। নবীজি ওই সাফা পাহাড়ের উপরে উঠা একটা ডাক দিলেন, ও মক্কা নগরীর মানুষেরা, ও কুরাইশ বংশের মানুষেরা, ও বনু হাশেম গোত্রের মানুষেরা, ও আমার বংশের মানুষেরা, সবাই একটু আমার কাছে আসেন, আপনাদের সাথে আমার গুরুত্বপূর্ণ জরুরি কথা আছে। ও ভাইয়া, এক পর্যায়ে যখন মোটামুটি মক্কা নগরীর ওই যে কাবা ঘরের এলাকার মোটামুটি সব মানুষ যখন সাফা পাহাড়ের কাছে আইসা গেছে, এবার নবীজি মক্কা নগরীর মানুষদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিলেন। কি ভাষণ? নবীজি বলতেছে, ও কুরাইশ বংশের মানুষেরা, ও আমার বংশের মানুষেরা, ও বনু হাশেম গোত্রের লোকেরা, আমি মুহাম্মদ, আমি যদি আপনাদেরকে এই মুহূর্তে বলি যেই পাহাড়ের উপরে আমি দাঁড়াইয়া আছি, এই পাহাড়ের পিছনে বিরাট শত্রু বাহিনী আছে, যদি আমি আপনাদেরকে বলি এই পাহাড়ের পিছনে বিরাট শত্রু বাহিনী আছে, যেই শত্রু বাহিনী আপনাদেরকে আক্রমণ করতে পারে, যে কোনো সময় আপনাদের উপরে ঝাঁপায়া পড়বে, যদি আমি এই কথাটা আপনাদেরকে বলি আপনারা কি বিশ্বাস করবেননি? ও ভাইয়া, নবীজির এই কথা শুনবার পর মক্কা নগরীর সব মানুষেরা বলতেছে, মুহাম্মদ তুমি কোনোদিন মিথ্যা বলো নাই, তুমি কোনোদিন আমাদেরকে ধোঁকা দাও নাই, তুমি হলে মক্কা নগরীর মধ্যে সবচেয়ে সত্যবাদী মানুষ, তুমি যদি আমাদেরকে বলো যে এই পাহাড়ের পিছনে শত্রু আছে আমাদেরকে আক্রমণ করবে, তাহলে আমরা অবশ্যই বিশ্বাস করব। এবার নবীজি এবার বলতেছি, ও মক্কার মানুষেরা শুনেন, তাহলে বিষয়টা এরকম না, বিষয় এর চাইতে অনেক ভয়ানক বিষয়। নবীজি বললেন, ও মক্কার মানুষেরা শুনেন, বিষয় এর চাইতেও ভয়ানক। সেই বিষয়টি হইল যে আপনারা
যেই দেব দেবীগুলোকে, যেই মূর্তিগুলোকে নিজের হাতে বানাইয়া, নিজের হাতে মূর্তি বানাইয়া ওই নিজের হাতের মূর্তি বানানোকে আবার পূজা করেন, তাদেরকে আপনারা রব মনে করেন। নিজের হাতে রব বানাইয়া নিজের হাতে আবার ডাবায়া দান ভাঙ্গা ফেলেন। এই যে নিজের হাতে বানানো মূর্তি, এই মূর্তিগুলো আপনাদের রব হইতে পারে না, এই মূর্তিগুলো আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না, এই মূর্তিগুলো আপনাদের কোনো উপকারও করতে পারবে না, এগুলো আপনাদের রব হইতে পারে না। আপনাদের রব হলেন ওই মহান আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ হবে সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও মক্কার মানুষেরা শুনেন, আপনাদের রব হলো ওই মহান আল্লাহ, যে আল্লাহ আসমান বানাইছেন, যে আল্লাহ জমিন বানাইছেন, যে আল্লাহ আমাদের সবাইকেই বানাইছেন। আমাদের রব হলো ওই মহান আল্লাহ, আমাদের রব হলো মহান আল্লাহ। আর আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত নবী। সুবহানাল্লাহ বলেন। যখন নবীজি সব মানুষদেরকে সামনে দাঁড় করাইয়া এই বক্তব্য দিচ্ছেন, নবীজির এই বক্তব্য শুনে কাফের বেঈমানদের মাথা খারাপ হয়ে গেছে। আবু জেহেল শুধু জামা এইভাবে হাতা গুছাইতেছে, নবীজিকে মারবে মারবে পজিশন, কিন্তু মারতে পারার সাহস পাইতেছে না। কারণ সেখানে আবু তালেব আছে, আলী আছে, নবীজির আপন চাচারা আছে, চাচতো ভাইরা আছে। আবু জেহেল তো চাচতো চাচা, কেমনে মারে, কিন্তু পজিশন নিছে, মারতে পারতেছে না। আবু জেহেল বলতেছে, ও মুহাম্মদ, তোমার এতদিন ভালো মনে করেছিলাম, তোমার এত বড় সাহস কিভাবে হয় যে তুমি আমাদের দেব দেবীর বিরুদ্ধে কথা বলো, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো। আমরা 360টা দেবীর দেব দেবীর পূজা করে তাই আমরা কুলাইতে পারতেছি না, বিপদ থেকে রক্ষা পাই না, আর তুমি আসছো এক আল্লাহর দাওয়াত নিয়ে, এক আল্লাহ কি আমাদের চলবে? আর এই মক্কা নগরীতে তুমি হলে এতিম, তুমি হলে গরিব, আমি আবু জেহেল তোমার চাচা, আমি হলাম সর্দার নেতা, আমি হলাম ধনী। আল্লাহ পাক তোমার নবী না বানায়া, আল্লাহ পাক আমার নবী না বানায়া তোমার নবী বানায়া দিল। আবু জেহেল এইভাবে নবীজিকে ধমকাইতেছে। মক্কার কাফেররা তারাও ছটফট করতেছে। এই মুহূর্তে নবীজির আপন চাচা আবু লাহাব, এতক্ষণ যারা বলছে বংশের শাখা প্রশাখার মানুষ, নবীজির আপন চাচা আবু লাহাব সে চিন্তা করলো যে ভাতিজা মুহাম্মদ যে কথা বলে ফেলছে, যদি আমি এই মুহূর্তে মুহাম্মদের এই বক্তব্যের বিরুদ্ধে কথা না বলি, তাহলে তো মুহাম্মদের কথা মানুষ বিশ্বাস করে নিবে, মুহাম্মদ তো বিজয়ী হয়ে যাবে, মুহাম্মদ তো আমার চেয়ে বড় হয়ে যাবে, অতএব মুহাম্মদের এই কথার বিরোধিতা করতে হবে। আবু লাহাব নবীজিকে বলতেছে, মুহাম্মদ আলী হাদা জামাতানা, ধ্বংস তোমার জন্য, এত বড় সাহস তোমার, তুমি এই জন্য আমাদেরকে ডাকছো, আমাদের বাপ দাদার ধর্মের বদনাম করবার জন্য তুমি আমাদেরকে ডাকছো, ধ্বংস তুমি, ধ্বংস তোমার জন্য। মেরে মুহতারাম ভাইও, নবীজির আপন চাচা আবু লাহাব যখন এইভাবে নবীজিকে বদদোয়া দিছে, নবীজিকে গালি দিছে, এতক্ষণ আবু জেহেল নবীজিকে হুমকি দিছে, অতটা কষ্ট হয় নাই। কিন্তু আপন চাচা আবু লাহাব যখন নবীজিকে এইভাবে বদদোয়া দিতেছে, ধমকাইতেছে, নবীজির দিলটা ভেঙে গেছে। ও ভাইয়া, শুধু নবীজিকে বদদোয়া দিয়ে ক্ষান্ত হয় নাই, আবু লাহাব এবার নিচ থেকে একটা পাথর উঠাইছে। আবু লাহাব একটা পাথর উঠাইয়া নবীজির দিকে ঢিল মারছে, নবীজিকে ঢিল দিয়ে আঘাত করবে। আবু লাহাব পাথর দিয়া নবীজির গায়ে ঢিল মারছে, কিন্তু ওই পাথরটা নবীজির সামনে খুব দ্রুত গতিতে গেছে। খুব স্পিডে যাওয়ার পরে নবীজির সামনে বরাবর যাওয়ার পর নবীজির শরীরে পাথরটা না লাইগা ওই পাথরটা জমিনের মধ্যে ধবাস করে পড়ে গেছে। জমিনের মধ্যে পইরা ওই পাথরটা গড়াগড়ি দিয়া নবীজির পা মোবারকের সঙ্গে চুমা দিয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরাম লেখেন যে মক্কার কাফেরেরা
আবু জেহেল আবু লাহাব নবীজিকে না চিনলে কি হবে, কিন্তু মক্কার জমিনে পড়ে থাকা পাথর, ওই পাথর নবীজিকে চিনা ফেলছে। ওই পাথর এবার নবীজির শরীরে না লাইগা, নবীজিকে আঘাত না দিয়া, ও ভাইয়া ওই পাথর এবার জমিনের মধ্যে পইরা গড়াইতে গড়াইতে নবীজির পা মুবারকের সঙ্গে চুমা দিয়া দিছে। ও ভাইয়া, কিন্তু এটা তো আর কেউ বুঝতেছে না। নবীজি দেখলেন এই দৃশ্য। ও ভাইয়া, আবু লাহাব যখন এইভাবে নবীজিকে পাথর দিয়ে ঢিল মারছে, নবীজির মনটা ভেঙে গেছে। নবীজি এবার কাফের বেঈমানদের কোনো জবাব না দিয়া নবীজি ওই মজলিস থেকে উঠে আসলেন। নবীজি ওই মজলিস থেকে ওইটা আয়েশা একটু দূরে গিয়া বসছেন। নও মুসলিম নতুন সাহাবায়ে কেরাম যারা ছিল তারাও নবীজির পাশ দিয়া বসে গেছে। সাহাবায়ে কেরামরা নবীজিকে বলতেছেন, নবী গো, আপনার চাচা আবু লাহাব আপনাকে এইরকম একটা বদদোয়া দিল, আবু লাহাব আপনাকে এইরকম একটা গালি দিল, পাথর মারলো, আমরা তো কিছুই বলতে পারলাম না। নবী গো, আমরা তো আবু লাহাবের প্রতিবাদ করতে পারলাম না। এই কথা বলতেছে, সাহাবীরা কাঁদতেছে, নবীজিও কাঁদতেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, ওই যে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আমার হাবিবকে তার চাচা আবু লাহাবে গালি দিছে, আমার হাবিবকে বদদোয়া দিছে, আমার হাবিবের পাথর মারছে, যাও জিবরাইল যাও, ওই আবু লাহাবের বিরুদ্ধে আয়াতে কারিমা নিয়ে যাও। ও ভাইয়া, সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতা আল্লাহ পাকের কাছ থেকে সূরা লাহাব নিয়ে, ওই সূরা লাহাবের আয়াতে কারিমা গুলো নিয়ে নবীজির সামনে এসে হাজির হয়ে গেছে। জিবরাইল আয়েশা নবীজিকে বলতেছেন, নবী গো, আবু লাহাব আপনারে গালি দিছে, আবু লাহাব আপনারে পাথর মারছে, আল্লাহ পাক সব দেখছেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বলতেছেন, নবী গো, আল্লাহ পাক সব দেখছে, সব দেখছে। আল্লাহ পাক আপনার চাচা আবু লাহাবের বিরুদ্ধে জবাব দিয়া এই যে আয়াতে কারিমা নাজিল করছে, আপনার চাচার বিরুদ্ধে একটা সূরা নাজিল হয়ে গেছে। ও ভাইয়া, এবার জিবরাইল নবীজির সামনে আয়াতে কারিমা গুলো শোনাইতেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ বলেন। আর আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। সূরা লাহাব নাজিল হয়ে গেল আবু লাহাবের বিরুদ্ধে। অর্থ কি? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বললেন যে হাবিব, আপনাকে আবু লাহাব পাথর মারছে যেই হাত দিয়া, তার ওই হাত ধ্বংস। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস, আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের সম্পদ উপার্জন তার কোনো কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, আবু লাহাব অচিরেই আগুনের মধ্যে, জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল যে কাঠ বহন করে, ওই দুষ্ট মহিলা, সেও জাহান্নামে যাবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, যখন তারা জাহান্নামে যাবে তাদের গলার মধ্যে রশি লাগানো থাকবে। সুবহানাল্লাহ বলেন। যখন এই সূরা নাজিল হয়ে গেছে, আবু লাহাবের বিরুদ্ধে সূরা নাজিল হয়েছে। আবু লাহাবের বউ উম্মে জামিল খুব জঘন্য মহিলা, মক্কা নগরীর মধ্যে সবচাইতে ঝগড়াটে মহিলা। এরকম কিছু মহিলা আছে না সমাজের মধ্যে, খুব ঝগড়াটে। সমাজের মধ্যে এমন কিছু মহিলা আছে যাদের কারণে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই মহিলাদের ঝগড়ার কারণে আপন ভাই ভাই সম্পর্ক শেষ, মহিলাদের ঝগড়ার কারণে চাচা ভাতিজা সম্পর্ক শেষ, মহিলাদের ঝগড়ার কারণে এক প্রতিবেশী আরেক প্রতিবেশী সংঘর্ষ লেগে যায়। এরকম দুষ্কৃতিকারী মহিলা আছে। মুহতারাম হাজিরিন, এখানে অনেক আমাদের মা বোনেরা আছে। মা বোনদের জন্য এই উপদেশটা যে মা বোনেরা যদি এরকম ঝগড়া করার অভ্যাস কারো ভেতরে থেকে থাকে, এই অভ্যাস থেকে ফিরে আসতে হবে। নবীজি বলেন, আবগাদুর রিজালি ইলাল্লাহিল আলাদ্দুল খাসিম, আল্লাহ পাকের কাছে সবচেয়ে নিকৃষ্ট জাহান্নামী ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি বেশি ঝগড়া করে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য ঝগড়া থেকে ফিরে আসতে হবে।
আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে হেদায়েত দান করুন, সকলে বলেন আমিন। যখন আবু লাহাবের বিরুদ্ধে এই সূরা নাজিল হয়ে গেল, আবু লাহাবের বউ উম্মে জামিল একটা লম্বা একটা বের করে মক্কা নগরীতে দৌড়াইতেছে, নবীজিকে খুঁজতেছে যে নবীজিকে পাইলে সে হত্যা করবে। নাউজুবিল্লাহ বলেন। একটা নিয়ে দৌড়াইতেছে নবীজিকে খুঁজতেছে। অনেক দূর দৌড়ায় যাওয়ার পর নবীজি সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন আসতেছেন। আবু বকর দেখলেন যে উম্মে জামিল আসতেছে হাতে আবু বকর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবস্থা খুব খারাপ, ওই যে আপনার চাচি উম্মে জামিল আসতেছে হাতে একটা ঘটনা ঘটাবে, আপনি একটু লুকায়া যান, একটু অন্য জায়গায় যান। নবীজি বললেন যে আবু বকর চিন্তা করো না, তাকে আসতে দাও। উম্মে জামিল হাতে নিয়ে দৌড়ায় আবু বকরের সামনে এসে বলতেছে, কি আবু বকর, তুমি যার সঙ্গে চলো, মুহাম্মদ কই? ওরে পাইলে আজকে শেষ করবো। নাউজুবিল্লাহ বলেন, এটা আওয়াজটা বলেন নাউজুবিল্লাহ। তখন নবীজি কোথায়? আবু বকরের সঙ্গে। উম্মে জামিল এই জঘন্য মহিলা আবু বকরকে দেখে, পাশেই নবীজি আছে, নবীজিকে দেখে না। সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ হবে সুবহানাল্লাহ। নবীজিকে দেখে না, ধমকায় উম্মে জামিল চলে গেছে। সূরা লাহাব নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বললেন, ধ্বংস আবু লাহাবের জন্য। আবু লাহাব কেমনে ধ্বংস হইল? আবু লাহাব ধ্বংস হয়ে গেছে এমন ভাবে, লম্বা করব না, সংক্ষেপে শেষ করে দিতেছি। আবু লাহাব ধ্বংস হয়েছে এমন ভাবে যে শেষ পর্যায়ে মক্কা বিজয়ের সময় মক্কা নগরীর প্রায় সব মানুষগুলো, ওই সময় যারা ছিল প্রায় সব মানুষগুলো কালিমা পড়া মুসলমান হয়েছে। আবু সুফিয়ানের মতো একজন বড় কাফেরদের নেতা, এই আবু সুফিয়ান, সেও শেষ পর্যায়ে কালিমা পড়া মুসলমান হয়েছে। কিন্তু আবু লাহাব, তার কপাল এমন ভাবে পুড়ে গেছে যে মক্কার সব মানুষগুলো সর্বশেষ কালিমা পড়লো, কিন্তু আবু লাহাব কালিমা পড়তে পারলো না। আবু লাহাব এমন ভাবে মরছে যে শেষ বয়সে তার শরীরে প্লেগ রোগ দেখা দিছে, সারা শরীরে পচন ধরছে, শরীর থেকে দুর্গন্ধ ছড়ায় গেছে। এবার তার আপন জনেরা, তার বংশের লোকেরা জীবিতই তাকে লাঠি দেয়া গুতায়া গর্তের মধ্যে ফেলাইয়া দিছে। সে গর্তের মধ্যে ধুকে মরছে। সুবহানাল্লাহ বলেন। বেঈমানকে আল্লাহ পাক মারছে। আয়াতের সঙ্গে মিল আছে না? আবু লাহাব ধ্বংস হয়ে গেছে না? আবু লাহাবের এক সন্তানকে কুকুরে কামড়ায় মারছে। আবু লাহাবের বউ এই উম্মে জামিল কেমনে মারা গেছে? মুফাসসিরিনে কেরাম লেখেন যে উম্মে জামিল সে মারা গেছে কাঠ কাটতে গেছে। ওই কাঠ কেটে বড় একটা বোঝা সে মাথায় করে নিয়ে আসবে। ওই বোঝা মাথায় ওঠানোর সময় বোঝা সহ সে উল্টে গেছে। বোঝার বসি গলার মধ্যে পেঁচ লাগায়া পাথরের চিপাই পইরা আবু লাহাবের বউ উম্মে জামিল শেষ হয়ে গেছে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের সেই বেয়াদবির জবাব দিয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এরপরে নবীজি পর্যায়ক্রমে প্রকাশ্যে এবার কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। সামনে গেলে অনেক লম্বা কাহিনী, এখন আমি আর সামনের দিকে যাব না। যে কথাটুকু বললাম এর মধ্যে শিক্ষণীয় বিষয় যেগুলো বলছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।